আগে কথাগুলো শুনেন একটু। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর মানুষ যদি মিলি তো কুমিল্লা মুতি দেয়, তাইলে তো কুমিল্লা বাসে কনভই যাইবো। আচ্ছা, কথা হচ্ছে এই দুইটা মেয়ে যে কথাটা বললো, অশ্লীল কথাটা বললো, এই দুইটা কথা বলার কারণে শুধু কুমিল্লাকে প্রতিপন্ন করা হয় নাই, নোয়াখালী জেলার নারীদের মান ইজ্জতে আঘাত তারা নিজেরাই এনেছে। হ্যাঁ, এইসব কথা বলার কারণে এর আগে একটা কন্টেন্ট ক্রিয়েটর নোয়াখালীর এই যে মৃত্যুকে নিয়ে বাজে কথা বলার কারণে অনেকে অনেক কিছু বলেছে, তারপরে ওই ছেলেটা আবার ক্ষমা চেয়েছে, এটাও মানলাম। আর বর্তমানে এই মেয়েটা এই কথাগুলো বলার কারণে কুমিল্লাবাসীর অনেকেই, অনলাইন সাপোর্টার অনেকেই এই মেয়েটার বাজে পিকচার, বলতে এই মেয়েটার পিকচারের উপর দিয়ে একটা বাজে একটা পিকচার অ্যাড করে আমাদের কমেন্ট বক্সেও দিচ্ছেন। হ্যাঁ, প্লাস নোয়াখালী জেলার অনেকেই আছে মৃত্যুর একটা বাজে পিকচারও আমাদের ইনবক্সে দিচ্ছেন অথবা কমেন্ট বক্সে দিচ্ছেন। হ্যাঁ, আরে ভাই, তারা নারী, তারা মায়ের জাত, তাদেরকে নিয়ে এই জিনিসগুলো উচিত না, ঠিক আছে? আমি এতটুকুই বলবো, কুমিল্লাবাসীর যারা অনলাইন সাপোর্টার আছেন এই পিকচারগুলো প্লিজ দয়া করে আর দিবেন না, ঠিক আছে? এই পিকচারগুলো দিয়ে আপনারা বাজে পরিচয় হচ্ছেন কেন? তো মানে একটি প্ল্যাটফর্মে আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবাই কিন্তু এই প্ল্যাটফর্মে যুক্ত আছে, এগুলো কিন্তু সবাই দেখতেছে। এত খারাপ জিনিসটাকে এভাবে প্রমোট করেন না প্লিজ। আর নোয়াখালীবাসী শুধু ইচ্ছা করলে তার বিরুদ্ধেই কথা বলতে পারে, কিন্তু নোয়াখালীবাসী কেন চুপ? সে অশ্লীল কথাবার্তা বলবে, এইটার কারণে তোদের জেলার বদনাম হচ্ছে। ওনারা বাজে পরিচয় হোক না, ওনারা কুকুর হইলে কি আপনারা কুকুর হইবেন নাকি? কথা বুঝছেন না? ভদ্রভাবে কথা বলতে পারেন। আপনি আমাকে গালি দেন, আমি ছেলে মানুষ, সমস্যা নাই। আমি বামনবাড়ির ছেলে হইয়া কুমিল্লার পক্ষে পোস্ট করাতে ভাই প্রচণ্ড গালি শুনছি, তাতে তো কোনো সমস্যা নাই, গালি দিতেই পারে। আমরা ছেলে মানুষ, আমরাই তো বলবো মাইরালামু, সিরালামু, ফাইরালামু, ওরাও বলবে আমাদেরকে মাইরালামু, সিরালামু, ফাইরালামু, এগুলো আমাদের সাথে মানায়, ছেলেদের সাথে মানায়। বাট এই যে দুইটা মেয়ে এই কথাগুলো বললো, এগুলা কি শালীনতা বজায় বলছে? এই অশ্লীল বাক্যগুলো আমাদের নিজেদের মুখে আনতে হতো, খুব খারাপ লাগে। আমি যদি এখন বলি নোয়াখালী, ফেনী, এই যে নামগুলো উল্লেখ করলো, তাহলে গতবার যে বন্যাটা হয়েছে মানে এই দুইজনের হাত আছে। আমি যদি বলি যে গতবার যে বন্যাটা হইলো 2024 সালে, তাহলে এই দুইটা মেয়ের হাত আছে। কাহিনী বড়। তো এইগুলা কোনো কথা না, কথা হচ্ছে বিভাগের জন্য আন্দোলন করতেছে কুমিল্লা, নোয়াখালী, এটা স্বাভাবিক, আন্দোলন হোক, ঠিক আছে? বাট এরকম অশ্লীল বাক্য ইউজ করার কি দরকার আছে? বা এরকম অশ্লীল পিকচার কমেন্ট বক্সে দেওয়ার কি দরকার আছে ভাই? আমি অন্তত পক্ষে কুমিল্লার ভাইদেরকে বলছি যে এই কাজগুলো আর করেন না। অনলাইন সাপোর্টার যারাই আছেন, যেই দেশেই থাকেন, যেখানেই থাকেন না কেন, এইসব বাজে পিকচার আমাদের কমেন্ট বক্সে দিন না, ঠিক আছে? নোয়াখালীর হেয় প্রতিপন্ন করার জন্য দিয়েন না। আর নোয়াখালী ভাইদেরকেও বলছি মেয়েদের এই বাজে পিকচারগুলো অ্যাভয়েড করেন, ঠিক আছে? অন্তপক্ষে আমাদেরকে নিয়ে খেলাধুলা করেন, আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে? ওকে, সবাই যদি কথাগুলো ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন।